নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সপ্তাহের শেষ দিনে যে ঘটনাটা ঘটলো ভারতবর্ষের শেয়ার মার্কেটে, সেটা রীতিমতন কিন্তু ক্র্যাশ, শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে সেই ধরনের একটা ঘটনা। কারণ 6 লক্ষ কোটি টাকা একদিনে ডুবে গিয়েছে ভারতবর্ষের শেয়ার বাজারে। আপনারা বোঝার চেষ্টা করুন, হয়তো অনেকেই এরকম দর্শক রয়েছেন যারা শেয়ার বাজার সম্বন্ধে অবগতই নন বা শেয়ার বাজার সম্বন্ধে তাদের কোনো ইন্টারেস্টই নেই। হতেই পারে, কারণ ভারতবর্ষের যে বর্তমান অবস্থা, মানুষ যে পরিমাণ টাকা কামান, তাতে একজন মধ্যবিত্ত মানুষ তারা 17 থেকে 22 হাজার টাকার মধ্যে রোজগার করেন, এবং সেইখানে দাঁড়িয়ে শেয়ার মার্কেটের খবর নেওয়াটা আপনাদের মনে হতে পারে বিলাসিতা, কিন্তু শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেটার ওপর নির্ভর করে ভারতবর্ষের ইকোনমিটা। এবং আপনাদেরকে বলেই যে এই মুহূর্তে এই সপ্তাহটা, যে সপ্তাহটা এখনো চলছে, সেই সপ্তাহে শুধুমাত্র 6 লক্ষ কোটি টাকা শেষ দিনে শেয়ার মার্কেটে ডুবেছে। এর আগে যে ঘটনাটা ঘটেছে আপনাদেরকে জানিয়েছিলাম, দুদিন আগেই 10 লক্ষ কোটি টাকা একদিনে ডুবেছে, অর্থাৎ একটা সপ্তাহের মধ্যে 16 লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে শেয়ার মার্কেটে ভারতবর্ষে। এবং এর সঙ্গেই গুরুত্বপূর্ণ যেটা আপডেট আপনাদের জানাই, বর্তমানে টাকার মূল্য ডলারের তুলনায় কত আপনারা জানেন? 92 টাকা, 91 টাকা 86 পয়সা বর্তমানে চলছে। সেটা 92 টাকা টাচ হতে বেশি সময় নেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নির্মলা সীতারামন বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারা চুপ, একদম কোনো কথা বলছেন না কেউ। তারা শুধুমাত্র বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের রাজনীতির কথা বলছেন, বিভিন্ন কিছু করছেন, মূলত হিন্দুত্ব লড়াই তারা লড়ছেন। এবং সেই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই টাকার মূল্য এইভাবে পড়ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই মুহূর্তে ভারতবর্ষের টাকার মূল্য যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা 100 টাকা, $1 সমান 100 টাকা হতে আর কয়েকটা মাত্র হয়তো দিন দেরি। এবং সামনেই আসছে 2026-এর যে 1 ফেব্রুয়ারি আমরা জানি কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হবে, সেই বাজেটের দিকে আমরা তাকিয়ে থাকবো। বহু লম্বা চওড়া বাজেট প্রকাশ করেন প্রত্যেকবার নির্মলা সীতারামন। লাল শালুতে মুড়ে একদম তিনি ট্যাব নিয়ে আসেন এবং সেই ট্যাবে মুড়ে তিনি বাজেট প্রকাশ করেন। এবং বাজেটে এই মুহূর্তে কোন দিকে মোদী সরকার নির্দেশ করে, ভারতবর্ষের ইকোনমিকে কোন দিকে তারা নিয়ে যেতে চায়, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে চাপ শেয়ার মার্কেটের উপর পড়ছে, তার কারণটা হিসেবে ইকোনমিস্টরা বলছেন যে আমেরিকা যে পরিমাণে ট্যারিফ চাপিয়েছে ভারতবর্ষের উপর, 50% ট্যারিফ, তার পরবর্তীতে ভারতবর্ষের শেয়ার মার্কেটে ফরেন ইনভেস্টররা আর ইনভেস্ট করতে চাইছেন না। এমন এই অবস্থা হয়েছে এই মুহূর্তে, যাদের টাকা অলরেডি ইনভেস্টেড রয়েছে তারা টাকা তুলে নিয়ে চলে যাচ্ছেন, তারা রিস্ক নিতে চাইছেন না, ভারতবর্ষের সঙ্গে কোনো ধরনের কোনো ব্যবসায় তারা সংযোজিত থাকতে চাইছেন না। এই পরিস্থিতি কেন তৈরি হলো, এর উত্তর কে দেবে? এই মুহূর্তে আপনারা জানেন যে ভারতবর্ষ বেশ খানিকটা চাপের পরিস্থিতি দিয়ে চলছে, কারণ ট্রাম্পের কাছে কোনোভাবেই মুখ খুলতে পারছে না মোদী সরকার। ট্রেড ডিল এখনো পর্যন্ত হয়নি, এবং ট্রেড ডিল যতক্ষণ না হচ্ছে ভারতবর্ষকে 50% ট্যারিফ দিতে হচ্ছে। সবচেয়ে বেশি ট্যারিফ দিচ্ছে আমেরিকাকে ভারতবর্ষ। এবং সেই জায়গাটা এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর তরফ থেকে বা ভারত সরকারের কোনো মন্ত্রীর তরফ থেকে কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। যখন প্রতিবাদ করতে গেল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেখানকার চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথ, তিনি কি বলে দিলেন সবার সামনে? অশ্বিনী বৈষ্ণব বসেছিলেন, তার সামনে কি বলে দিলেন আপনাদেরকে দেখিয়েছি সেই খবর, যে আপনারা আগে আপনাদের মশাই এয়ার পলিউশন নিয়ে ভাবুন। তো এয়ার পলিউশন নিয়ে আপনারা ভাবতে পারেন না, তাহলে আপনারা আবার ট্যারিফ নিয়ে ভাবছেন, যে বিজনেস ব্যারিয়ার সেটা নিয়ে ভাবছেন। এইভাবে ভারতবর্ষকে অপমান করা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের শেয়ার মার্কেট প্রত্যেক দিন যেভাবে ধস নামছে, তাতে কিন্তু অবশ্যই বেশ খানিকটা প্রভাবিত হবে প্রত্যেকটা সেক্টর, কারণ শেয়ার মার্কেটের সঙ্গে প্রত্যেকটা সেক্টর জড়িত। আপনাদের একটা উদাহরণ দিই, যে এই মুহূর্তে আইটি কোম্পানির কাছে ফরেন প্রজেক্ট সেগুলো আসছে না। টিসিএস, উইপ্রো, যে বিখ্যাত কোম্পানিগুলো আইটি ফার্মে যারা চাকরি করে, তাদের কাছে টিসিএস এ চাকরি পাওয়া মানে একদম তারা ধরেই নেয় যে তার চাকরিটা ফিক্স। কিন্তু গত 6 মাসে 30,000-এর বেশি টিসিএস ছাঁটাই করেছে কর্মী। সেটা কেন এই দরকারটা পড়লো তাদের?
কারণ একটাই, তাদের কাছেও কিন্তু ফরেন ইনভেস্টর না থাকলে তারা কাজ করবে কার জন্য? তারা যে আইটি ফার্ম চালাচ্ছে, তারা তো একটা সফটওয়্যার ডেভেলপ করছে, তো সফটওয়্যার ডেভেলপ করে কার কাছে বিক্রি করবে? এবং বিক্রি করতে গেলেই তো 50% ট্যারিফ দিতে হচ্ছে। সুতরাং ট্যারিফের প্রভাব এই ক্ষেত্রেও পড়ছে। এবং আপনাদেরকে জানাই যে ইউএস ক্লায়েন্ট থেকে শুরু করে বাইরে বিভিন্ন কান্ট্রির ক্লায়েন্ট, তারা কিন্তু আদপেই ফরেন ইনভেস্টর, এবং সেই ফরেন ইনভেস্টররা এই মুহূর্তে শেয়ার মার্কেটে টাকা খাটাতে ভয় পাচ্ছেন। তার কারণ আদানি গ্রুপের শেয়ার বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে শেয়ার কিনে ফেলে রাখলেও আদানি গ্রুপের শেয়ারে টাকা বাড়বেই, কিন্তু সেখানেও এখন একটা বিভৎস ডাউনফল দেখা দিয়েছে। তার অন্য আরেকটা কারণ হিসাবে ইকোনমিস্টরা যা বলছেন তাতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা মন দিয়ে শুনুন, যে ট্যারিফ চাপিয়েছে সেটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে গ্রিনল্যান্ড নিয়ে একটা মন্তব্য করেছেন, এবং এই গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য করার সূত্রে আমেরিকা এই মুহূর্তে ইউরোপের ওপর, ইউরোপিয়ান যে কান্ট্রি তাদের ওপর 10% ট্যারিফ চাপাতে পারে, এবং সেটা যদি ঘটায় তাহলে ইউরোপও কিন্তু চুপ করে বসে থাকবে না, ইউরোপও কিন্তু তার পাল্টা একটা ট্যারিফ চাপাবে আমেরিকার ওপর, এবং সেটার সরাসরি প্রভাব যদি কোনো দেশের ওপর সবচেয়ে বেশি পড়ে তাহলে সেটা ভারতবর্ষ, এবং সেই ভারতবর্ষ যে চাপটা নিতে পারবে না তেমন কিন্তু একটা ফরেন ইনভেস্টররা তারা এই মুহূর্তে ধারণা করছেন। সবচেয়ে বিভৎস যে জায়গাটা, সবচেয়ে খারাপ লাগার যে জায়গাটা, সেটা অলরেডি যে টাকা ইনভেস্টেড রয়েছে, নতুন টাকা ইনভেস্টমেন্ট তো আসছেই না, অলরেডি যে টাকা ইনভেস্টেড রয়েছে সেই টাকা পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে ইনভেস্টররা। সুতরাং বুঝতে পারছেন, ভারতবর্ষে শুধুমাত্র যে নরেন্দ্র মোদী বা বিভিন্ন বিজেপি নেতাদের মুখে আপনারা শুনবেন যে চতুর্থ সবচেয়ে বৃহৎ ইকোনমি ভারতবর্ষ হয়ে গিয়েছে জিডিপি রেট অনুযায়ী, কিন্তু জিডিপিটার রেট তো তৈরি হয় হচ্ছে ভারতবর্ষের বাজার অনেক বড়, ভারতবর্ষের জনসংখ্যা বেশি তাই বাজার অনেক বড়, কিন্তু পার ক্যাপিটা হিসেবে যদি দেখা হয় ভারতবর্ষের মধ্যবিত্ত সংখ্যা যতই বড় হোক না কেন, তাদের রোজগার এমন অবস্থায় রয়েছে যে তারা শুধুমাত্র রোজগার করে আনে এবং তার বিনিময়ে তারা তাদের জীবন কাটায়। এরকম ভারতবর্ষে 100 কোটি মানুষ রয়েছে যারা অন্য কোনো লাক্সারি নিয়ে ভাবতেই পারে না, তারা সাইকেল ছেড়ে বাইক কিনবে কিংবা বাইক ছেড়ে একটা ছোট গাড়ি কিনবে, সেই কথা তারা ভাবতেই পারে না। শুধুমাত্র ইএমআই এবং লোন এবং তার সঙ্গে তার দৈনন্দিন জীবনযাপন, তার বাইরে গিয়ে তারা কোনো কিছু ভাবতে পারে না। তার কারণ ভারতবর্ষে এই মুহূর্তে শিক্ষিত যে কোনো মানুষ কিংবা একটু অল্প শিক্ষিত যে কোনো মানুষ, তাদের যা রোজগার সেটা কিন্তু খুব বেশি ভ্যারি করে না, সেটা রোজগারের ভ্যারি যে পরিমাণটা সেটা অল্প শিক্ষিত যারা রয়েছেন তারাও যে পরিমাণ রোজগারটা করেন, যারা একটু শিক্ষিত তারাও কিন্তু একই পরিমাণ রোজগারটা করেন। সুতরাং সেই দিক থেকে জিডিপির যে গ্রোথটা সেটাকে দেখানো হচ্ছে। এবং আপনারা জানেন যে উত্তরপ্রদেশ শুধুমাত্র এমন একটা স্টেট যেখানে সবচেয়ে বেশি জনবসতি, এবং সেই জনবসতিটা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলেই অনেক দেশে সেই জনবসতি নেই, এবং বিভিন্ন দেশে সেই দেশের জনবসতি তো সেই দেশের সম্পূর্ণ জনসংখ্যা সেটার ভিত্তিতেই তৈরি হচ্ছে। অন্যদিকে ভারতবর্ষের জিডিপি তৈরি হচ্ছে ভারতবর্ষের সম্পূর্ণ জনসংখ্যা, তার যে মার্কেট, তার যে ইকোনমিক গ্রোথ সেটার ভিত্তিতে। সুতরাং সেই দিক থেকে মোদী সরকার সবসময় দেখায় যে আমরা চতুর্থ বৃহত্তম ইকোনমি, কিন্তু ভারতবর্ষে মোদী সরকারের করা একটা প্রশ্ন, নরেন্দ্র মোদীর নিজের করা একটা প্রশ্ন, সেটাই এই মুহূর্তে আমরা আবারও ছুড়ে দিতে চাই যে ভারতবর্ষের টাকার পরিমাণ, টাকার মূল্য যেভাবে পড়ছে তাতে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট এই মুহূর্তে, যে মানুষের জীবন আরো দুর্বিষহ হতে চলেছে। তার কারণ $1 সমান 100 টাকা হতে আর বেশি দেরি নেই হয়তো। এবং আমরা জানি না যে যতক্ষণে এই মুহূর্তে 2026 সালে 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন তিনি নতুন বাজেট পেশ করবেন, ততদিনের মধ্যে অলরেডি এই যে 92 টাকা সেটা আবারও বেড়ে যাবে কিনা, 93 টাকা হয়ে যাবে কিনা। এই যে টাকার পরিমাণ যেভাবে নামছে তাতে তো দেশের সম্মান নামছে। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বলেছিলেন ইউপিএ 2 গভর্নমেন্ট চলাকালীন, তাহলে এখন সেই কথা, সেই প্রশ্ন কেন উঠবে না? এই প্রশ্ন অবশ্যই ওঠে ভারতবর্ষের মুদ্রার পরিমাণ যখন একদম মূল্য হিসাবে $1 সমান 92 টাকা হয়, তখন এই প্রশ্ন ওঠে। এবং এক সপ্তাহের মধ্যে যখন 16 লক্ষ কোটি টাকার একদম ডুবে যায়, মার্কেটের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যায়, একদিনে 6 লক্ষ কোটি টাকা ডুবে যায়, মার্কেট ক্র্যাশ করে,
কেন এই ঘটনাগুলো ঘটছে, কেন মানুষ টিসিএস কিংবা বড় বড় যে কোম্পানিগুলো তাদের উপর ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন, ভারতবর্ষের শেয়ার মার্কেটে কেন ইনভেস্টাররা ভয় ভয় পাচ্ছেন ইনভেস্ট করতেই প্রশ্ন ওঠে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে রাখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।